আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আনন্দমুখর পরিবেশে বিশ্বনাথের গুয়াহরি বিলে পালিত হল পলো বাওয়া উৎসব। লাকাতুরা এলাকায় নির্মিত সিলেট ক্রিকেট গ্রাউন্ডস 2 এর উদ্বোধন, শীঘ্রই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতির আশাবাদ। বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিপু রহমানের উদ্যোগে মৌলভীবাজারে 800 পরিবারের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ। সিলেটে ট্রিটপ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফার্মের আনুষ্ঠানিক উদ্বোধন, প্রবাসীদেরকে নিজ দেশে বেশি করে বিনিয়োগের আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সুনামগঞ্জের জামিয়া ইসলামিয়া হরমুজিয়া দারুল হাদিস মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও দরিদ্র 86 জন শিক্ষার্থীকে শীতবস্ত্র হিসেবে নতুন জ্যাকেট দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আনন্দমুখর পরিবেশে বিশ্বনাথের গুয়াহরি বড়বিলে পালিত হল পলো বাওয়া উৎসব। আদিকাল থেকেই প্রাচীন এই ঐতিহ্যকে পালন করছেন স্থানীয়রা। এবারও নানা বয়সী মানুষ দল বেঁধে বড়বিলে পলো ও জাল নিয়ে ধরেছেন নানা জাতের মাছ। আর মাছ ধরার এই আনন্দ উপভোগ করতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের। আদিকাল থেকেই গ্রাম বাংলার চিরচেনা সেই পলোবাও উৎসবকে আজও পালন করে আসছেন বিশ্বনাথের গুয়াহরি গ্রামবাসী। প্রতিবছর মাঘের প্রথম দিন গ্রামের বড়বিলে বাঁশের তৈরি পলো দিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন তারা। এবারও আনন্দঘন পরিবেশে সব বয়সী মানুষের উপস্থিতিতে দিনব্যাপী ওই বিলে অনুষ্ঠিত হয়ে গেল পলোবাওয়া উৎসব। মাঘ মাসর পয়লা তারিখ হইল ই বিল পলোবাওয়া। এটা 300 বছর আগে প্রায় মুরব্বী সেট করছিল, বংশপুরুষরাই ওটা মানিয়া যায়। আমরা গুয়াহরি গ্রামের ঐতিহ্য দীর্ঘ হয়তো 400 বছর ধরে এটাকে আমরা ধারণ এবং লালন করছি। যদি এই গ্রামে কেউ মারা যায় অথবা কেউ মামলা তারিখ থাকে অথবা শুক্রবার থাকে, তাইলে মাঘ মাসের পরের দিন 2 নম্বর মাঘ মাসও আমরা করে রাখি। পলোবাওয়া উৎসব হলেও পলোর পাশাপাশি বাঁশের তৈরি টেলাজাল, উড়ালজাল নিয়ে নানা বয়সী মানুষ বিলে মাছ ধরতে নামেন। সকাল থেকে বিকেল পর্যন্ত এই উৎসবে মেতে ওঠেন তারা। নানা জাতের মাছ ধরে দিনটিকে উপভোগ করেন মাছ ধরতে আসা গ্রামবাসী। জীবনকে ফার্স্ট ফলোয়ার নামছি, এমনকি আজকে আমি খুব আনন্দিত হয়েছি, এমনকি মাছও 2টা পাইছি। শোল সিলভার আর ঘাস কাপ মাছ খুব আনন্দিত। প্রতি বছর এই উৎসবে স্থানীয় প্রবাসীরা সামিল হতে পারলেও করোনা মহামারীর কারণে এবছর তারা দেশে ফিরতে পারেননি। তবে এই উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করেছেন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারী পুরুষ। আমার বাড়ি ঢাকা সাভার। আমি এখানে আসছি আমার ফুফুর বাড়িতে পলোবাওয়া উৎসব দেখার জন্য। আমরা প্রতি বছর আর কি পলোবাওয়া হয়, তো এটা দেখার লাগে আর কি আমরা খুব বেশি ভালো লাগে। আমার খুব ভালো লাগে, আমরা প্রতি বছর এই উৎসব দেখি। মুফতি গাইছি গুয়াহরি ঐতিহ্যবাহী পলোবাওয়া দেখার লাগে, আমার সুন্দর লাগে দেখতে। দখল, দূষণ সহ নানা কারণে খালবিল, হাওর ও জলাশয় বিলীন হয়ে যাচ্ছে। তবুও বড়বিলের এই পলোবাওয়া উৎসবকে আঁকড়ে ধরেছেন গুয়াহরি গ্রামবাসী। যুগ যুগ ধরে তাদের এ উৎসব সফলভাবে পালিত হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, সিলেট ক্রিকেট গ্রাউন্ডস 2 এর আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর আবেদন করা হয়েছে। খুব শীঘ্রই আইসিসির কাছ থেকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এটির স্বীকৃতি পেয়ে যাব। আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নগরের লাকাতুরা এলাকায় নির্মিত সিলেট ক্রিকেট গ্রাউন্ডস 2 এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 2007 সালে সিলেটের লাকাতুরা চা বাগান এলাকায় নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই 3 একর জমিতে নতুন আরেকটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে। 28 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ আরও অনেকে। মৌলভীবাজারের শমশেরগঞ্জে টিপু রহমান ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিপু রহমানের উদ্যোগে 800 পরিবারের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত রিপোর্ট আমাদের হেড অফ নিউজ খালিদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। আমাদের যে সমস্ত গ্রামের লোক অসুস্থ থাকে তিনি চিকিৎসার ব্যবস্থা করেন। দেশের গরিবগুলো আমরা তারার আশা করি আমরা তারা দিন খুশি আছি আমরা টিভি মিয়ার লাগি তো এইসব দুস্থ অসহায় মানুষের জন্য মৌলভীবাজার শমশেরগঞ্জ এলাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো টিপু রহমান ফাউন্ডেশন। 800 জন দুস্থ গ্রহীতাদের শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদানের এই অনুষ্ঠান উদ্বোধন করেন মৌলভীবাজার 3 আসনের সাংসদ নেসার আহমদ। টিপু রহমান ফাউন্ডেশনের মাধ্যমে এই গ্রামের এই এলাকার গরিব মানুষের সহযোগিতা হবে, ওনাকে যেন মহান আল্লাহ তাআলা তৌফিক দেন। আজকে টিপু রহমান ফাউন্ডেশনের শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে ঘোষণা করলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মুহিবুর রহমান তরফদার, মোহাম্মদ মাসুদ আহমদ, প্রবাসী রুহুল আমিন রুহেল, সৈয়দ নওশের আলী খুকন, ব্যবসায়ী মুহিবুর রহমান কাবুল, সংস্কৃতিকর্মী এমদাদুল হক মিন্টু, ইউনিয়ন চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, যুবনেতা জুবায়ের আহমদ, অজয় সেন সহ অন্যান্যরা। মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান টিপু রহমান পরিবারের দানশীলতার কথা তার বক্তব্যে তুলে ধরেন। টিপু রহমান সব সময় তার এলাকার গরিব অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন, সাহায্য সামগ্রী বিতরণ করে থাকেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দান খয়রাত করে থাকেন। ফাউন্ডেশনের প্রতি গভীর শুভেচ্ছা জানান সিনিয়র রাজনীতিবিদ মুহিবুর রহমান। টিপু রহমান ফাউন্ডেশন টিপুয়ে তার তত্ত্বাবধানে গড়িয়া তুলছেন। আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। রাজনীতিবিদ মাসুদ আহমদও ফাউন্ডেশনের প্রতি তার ব্যক্তিগত আবেগময় শুভেচ্ছা জানান। আমরা দোয়া করি এই ফাউন্ডেশন যাতে ভবিষ্যতে মানুষের কল্যাণের জন্য আরও দ্রুত গতিতে অগ্রসর হয়। আগত অতিথিরা প্রায় সকলেই সমাজসেবায় এ ফাউন্ডেশন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। যাতে সে যেন আগামীতে আরও বেশি করে এদের অঞ্চলের সেবা করতে পারে, সে যেন আরও এলাকার মানুষের দুঃখী মানুষের সহযোগিতা এগিয়ে আসে। প্রবাসী রুহুল আমিন রুহেল তার বক্তব্যে একজন প্রবাসী হিসাবে টিপু রহমানের প্রতি বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন। তার উদ্দেশ্য হলো যে অসহায় নিরীহ মানুষকে সাহায্য সহযোগিতা করা। এই ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজগুলো অব্যাহত থাকবে এই আশা এবং এই প্রত্যাশা করি। উদ্যোক্তা বিশিষ্ট ক্যাটারার্স টিপু রহমান ভবিষ্যৎ প্রজন্ম এর মাধ্যমে উদ্বুদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমার যে নেক্সট প্রজন্ম আছে, আমার ছেলেরা তারা সবাই প্রফেশনাল, যাতে আমার পরবর্তী প্রজন্ম এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শমশেরগঞ্জ, মৌলভীবাজার। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশব্যাপী গৃহহীন ও ভূমিহীন দরিদ্র মানুষদের নতুন ঘর প্রদান কর্মসূচির আওতায় সুনামগঞ্জ জেলায় 407টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়েছে। সুনামগঞ্জ সদর পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে 50টি নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহারের সভাপতিত্বে এখানে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুল কবির, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও মোহাম্মদ আবুল হোসেন সহ আরও অনেকে। মৌলভীবাজারের রাজনগরে ইউকে ভিত্তিক মহলাল ধনিউরি ইউনাইটেড ফাউন্ডেশনের মাধ্যমে 300 দুস্থ অধিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত রিপোর্ট করছেন মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। ইউকে ভিত্তিক সামাজিক সংগঠন মহলাল ধনিউরি ইউনাইটেড ফাউন্ডেশন মহলাল ও এর আশপাশের গ্রামের দুস্থ অধিবাসীদের মধ্যে মোট 300 কম্বল অনুদান হিসেবে বিতরণ করেছে। মহলাল এলাকার দক্ষিণ কোনা, বক্সিকোনা, উত্তর মহলাল, ধনিউরি ও আশ্রাকাপনের ভাষাকৃত দুস্থরা এই শীতবস্ত্র গ্রহণ করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আহমেদুর রহমান ইমরান, সৈয়দ জাবের আলী, মোহাম্মদ এহাদুল করিম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সার্বিক সূচনা ছিলেন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য আহমেদুর রহমান ইমরান। শীতবস্ত্র বিতরণ পরবর্তী সময়ে বাস্তবায়ন কমিটির উপদেষ্টা হুমায়ুন কবির এই উদ্যোগের জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানান। আপনারা যে কার্যক্রম চালাইয়া যাইরা এটা অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ আপনারা সুস্থ রাখতা। উপদেষ্টা মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রবাসীদের অনুদানে এই উদ্যোগ ছাড়াও অন্যান্য সামাজিক কার্যক্রমের কথাও তুলে ধরেন। মহলাল হাই স্কুলে আমরা কন্টিনিউ 10 জন ছাত্ররে একবারে 1 বছরের লেখাপড়ার দায়িত্ব নিছি। আর সর্বোপরি আমরা একটা কবরস্থান হতদরিদ্র মানুষের লাগিয়া করা হয়েছে। বাস্তবায়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, সংগঠনের সভাপতি ইউকে প্রবাসী শামীম আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এখানের সভাপতি শামীম আহমদ এবং সাধারণ সম্পাদক আমার জাকির হোসেন, কেন যাই হোক যারাই আছেন, বিশেষ করে আমার ইউকে প্রবাসী এই ফাউন্ডেশনের যারা আছেন সবরে ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ ছাড়াও অন্যান্য কার্যক্রমের কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। রুগী, অসহায়, দরিদ্র, বিয়া, অনেক মেয়েদের বিয়া শাদী হইতেছে না, এটা তো কিন্তু অনুদান দিতেছে। এই ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এলাকাবাসীরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন। মানুষের কল্যাণে যে সকল কাজ করা প্রয়োজন, এই নিঃস্ব মানুষকে পুনর্বাসন এটাও আনা প্রয়োজন, যাদের অনেকটা কাজ করছে। মাঝে মধ্যে শুধু শীত বস্ত্র না, অন্যান্যভাবে বিয়ে শাদিতে গরিবের সাহায্য সহায়তা করিয়ে আসতেছে। গ্রহীতারা অনুদান পেয়ে তাদের গভীর শুকরিয়া আদায় করেন। শীতের সময় গাছ দিম, যারা দিচ্ছেন তারা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ তাআলাই দোয়া করতাম। অনুষ্ঠানের এক পর্যায়ে অনুদানকারীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মহলাল, মৌলভীবাজার। সিলেট 3 আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরী বলেছেন, শাহজালাল সার কারখানা দেশের সারের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। এই সার কারখানাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফসল। সকল কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব হচ্ছে সৎ ও নিষ্ঠার সাথে যথাসময়ে উপস্থিত হয়ে কারখানার উৎপাদন অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। পেট্রোগঞ্জ শাহজালাল সার কারখানায় মাল্টিপারপাস হল রুমের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাহজালাল সার কারখানার প্রকল্প পরিচালক আনসার আলী শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারখানার উপ মহাব্যবস্থাপক এটিএম বাকি, পেট্রোগঞ্জ থানার ওসি সাফায়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বাদল, সিবিএ সভাপতি আব্দুল মালিক চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক শাইস্তা সহ আরও অনেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেটে ট্রিটপ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফার্মের আনুষ্ঠানিক উদ্বোধন। প্রবাসীদেরকে নিজ দেশে বেশি করে বিনিয়োগের আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সুনামগঞ্জের জামিয়া ইসলামিয়া হরমুজিয়া দারুল হাদিস মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও দরিদ্র ৮৬ জন শিক্ষার্থীকে শীতবস্ত্র হিসেবে নতুন জ্যাকেট দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রবাসীদেরকে নিজ দেশে বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি। সিলেটে ট্রিটপ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফার্মের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে ভ্রমণ পিপাসুদের জন্য গড়ে তোলা ট্রিটপ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফার্ম আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। দৃষ্টিনন্দন এই ফার্মের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি। তিনি প্রবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। আজকে যে এখানে দেখলাম, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। তাতে তাদের দৃষ্টিভঙ্গি অনেক সুন্দর এবং এতে আমার লোকাল লোকের অনেকই চাকরির সংস্থান হবে আর দেশের মানুষের জন্য একটা দৃষ্টিনন্দন জায়গা হবে। পলি ইসলামের পদাঙ্ক অনুসরণ করে যাতে আরও অনেক প্রবাসীরা এই ধরনের কিংবা অন্যবিধ ধরনের ব্যবস্থা সৃষ্টি করেন, তাই জন্য আমি আশা করব।
যান্ত্রিক নগর জীবনে মানসিক নানা যাতনা দূর করতে সিলেট শহরতলির খাদিমনগর ইউনিয়নের লীলাপাড়া এলাকায় 28 বিঘা জমিতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার মইনুল ইসলাম। আসলে নিজের জন্য করছি, এটা কোনো কমার্শিয়াল চিন্তা করি নাই। আমার আব্বার স্মৃতিটাকে ধরে রাখার জন্য, উনার নামে জমশেদ আলী টিল্লা এখন বিশ্বের সব জায়গায় পরিচিত। এখানে আসলে বয়স্করা এখানে এসে বসে ফিশিং করতে পারেন, বাচ্চারা হর্স রাইডিং করতে পারে, ট্রি টপ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে পারে, জিপ লাইনিং করতে পারে, তারপর অনেকগুলো আরও ফিজিক্যাল এক্সারসাইজের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস আমাদের এখানে আছে। অপার সম্ভাবনার এই সিলেটে বিদেশি বিনিয়োগের আহ্বান জানালেন ব্যবসায়ী নেতারা। চেম্বারের পক্ষ থেকে প্রবাসীদেরকে আহ্বান জানাই যে সিলেটে বিনিয়োগ করার জন্য, স্পেশালি পর্যটন খাতে এই বিনিয়োগগুলো আমাদের অত্যন্ত জরুরি এবং ছোট ছোট রিসোর্ট বলেন, রিসোর্টের মাধ্যমে আমাদের পর্যটন খাতকে আরও আমরা সমৃদ্ধ করতে পারব। বিমানবন্দর সড়ক ধরে সাহেবের বাজার যাওয়ার আগেই লীলাপাড়ার এই রোমাঞ্চকর রিসোর্টের দেখা মিলবে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নে মুজিব বর্ষ উপলক্ষে চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে সেলাই প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত রিপোর্ট করছেন মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। সম্প্রতি মৌলভীবাজারের একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ানের ব্যক্তিগত অর্থায়ন ও উদ্যোগে সেলাই মেশিন বিতরণ, সনদ প্রদান ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এ সম্পর্কিত অনুষ্ঠানে দ্বিতীয় ব্যাচের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম। কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা পর্যায়ে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন ইউনিয়ন মেম্বার ইমন আহমদ, শাহাদত হোসেন সহ অন্যান্যরা। করোনা সংকট মোকাবেলায় বেকারত্ব দূরীকরণে চেয়ারম্যানের ব্যক্তিগত এই উদ্যোগে ইতিমধ্যে প্রথম ব্যাচে 50 জন এবং দ্বিতীয় ব্যাচে 50 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান এই প্রশিক্ষণ কর্মসূচির প্রেক্ষাপট তার বক্তব্যে তুলে ধরেন। করোনাকালের সময়ে যে ছাত্রছাত্রীরা বেকার অবস্থায় ঘরে বসে আছে তাদেরকে টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা এই সেলাই মেশিন প্রশিক্ষণ শুরু করি 6 ডিসেম্বর থেকে। যারা সেলাই প্রশিক্ষণ দেয় তাদেরকে আমরা প্রতি বছরই আমরা 50টা মেশিন আমরা দিই। আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা রয়েছেন, প্রবাসী রয়েছেন, তাদের কাছে আমরা চাবো তারাও যদি দেন তাহলে আমরা সেলাই প্রশিক্ষণ থেকে উপকৃত হবে। প্রধান অতিথি ও উদ্বোধক নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম সংকটকালে এ ধরনের উদ্যোগ সরকারের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তো সম্ভবত এই একটিমাত্র ট্রেনিং পেলাম, একটিমাত্র প্রশিক্ষণ দেখলাম যেখানে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, সেলাই মেশিনও দেওয়া হচ্ছে। আশা করছি একাটুনা ইউনিয়ন পরিষদের সুযোগ্য ইউপি চেয়ারম্যান মহোদয়ের হাত ধরে এই উন্নত বাংলাদেশি কর কারিগর এইসব তরুণীরা হবে। অন্যান্য বক্তারাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আমরা আনন্দ বোধ করতেছি আমাদের ইউনিয়নে এখনো পর্যন্ত আর 100-এর উপরে সেলাই প্রশিক্ষণ শেখার জন্য আবেদন জমা আছে। পর্যায়ক্রমে আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্যোগে ইনশাল্লাহ সবাই সেলাই শিখতে পারবে। অনুষ্ঠানের প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয় ও গ্রহীতাদের সেলাই মেশিন হস্তান্তর করা হয়। গ্রহীতারা এই সেলাই মেশিন তাদের পারিবারিক সচ্ছলতা আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমরা আমাদের ভবিষ্যতে কিছু কাজে লাগবো, দেশ স্বাবলম্বী হতে পারবো। আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে খুব ধন্যবাদ জানাইতে চাই, ওনার উপকারে আমরা অনেক কিছু আমরা শিখতে পেরেছি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সুনামগঞ্জে জামিয়া ইসলামিয়া হরমুজিয়া দারুল হাদিস মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও দরিদ্র 86 জন শিক্ষার্থীকে শীতবস্ত্র হিসেবে নতুন জ্যাকেট দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে। সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব নতুন জ্যাকেট বিতরণ করা হয়। নতুন জ্যাকেট পেয়ে দরিদ্র ও এতিম শিক্ষার্থীরা খুশি হয়েছেন। বিস্তারিত আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের রিপোর্টে। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে সিলেট বিভাগের বিভিন্ন মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীদের শীতবস্ত্র হিসেবে উন্নতমানের জ্যাকেট প্রদান করছে। শনিবার সুনামগঞ্জের জামিয়া ইসলামিয়া হরমুজিয়া দারুল হাদিস ত্যাগরিয়া মাদ্রাসার 86 জন শিক্ষার্থীকে উপহার প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংশ্লিষ্টরা। মাদ্রাসার এসব শিক্ষার্থীরা শীতবস্ত্রের অভাবে নানা কষ্টে ভুগছিলেন। শীতবস্ত্র পেয়ে তারা দারুণ খুশি। আমাদের খুব শীত লাগতো, আজ আমরা জ্যাকেট পাইছি। যারা আমাদেরকে এই জ্যাকেট দিয়েছে তাদের জন্য আমরা খুব দোয়া করব। আমরা পাই অনেক খুশি হয়েছি। এই শীতে আমরা অনেক কষ্ট করতাম, ওনারা আমাদের সহযোগিতা এগিয়ে আসছেন। তাদের জন্য দোয়া করি কোন মহামারী থেকে রক্ষা পান, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে নেক হায়াত দান করুন। আমরা আনন্দিত আমাদের বাচ্চাদের এই পোশাক পরানোর জন্য
জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা দিয়েছেন প্রত্যেকের জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের এই খয়রাতকে কবুল করে, ভবিষ্যতে আরও খয়রাত করার তৌফিক দান করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি সহ সংশ্লিষ্টদের সময়োপযোগী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন। এটা অত্যন্ত সময়োপযোগী এবং সময়ের জন্য এটা খুবই প্রয়োজন ছিল এবং এই উদ্যোগের জন্য আমি আমার পক্ষ থেকে এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মুহিব ভাই সহ সবাইকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমার ইউকের যারা এই নিজের অর্থ দিয়া এই গরিব অসহায় সাহায্য করছেন তাদের ধন্যবাদ জানাই এবং অসহায় বাচ্চা তারা উপকৃত হইব এই ঠান্ডার সময়। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে ধারাবাহিকভাবে সিলেট বিভাগের বেশ কিছু মাদ্রাসা ও এতিমখানায় তাদের এই উদ্যোগ অব্যাহত রাখবে। খলিল রহমান, চ্যানেল এস নিউজ, সুনামগঞ্জ। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।